বন্ধুরা আপনারা কি জানেন এই ডিজিটাল যুগে এখন টাকা ইনকাম করতে হলে ঘর থেকে বের হতে হয় না। আপনারা এখন ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি এখন ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি দেখিয়ে দিব কি করে 1xBet দিয়ে আপনারা স্কোর প্রেডিকশন এবং গেমস খেলে টাকা ইনকাম করবেন। সর্বপ্রথম আপনাদের ফোনে যদি এই অ্যাপটি না থেকে থাকে তাহলে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি হোম পেজ চলে আসবে। এখানে আপনারা এই যে উপরে দেখতে পারতেছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন রয়েছে। এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনারা শুধু এই যে 4 নম্বরে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি বসিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হচ্ছে FPP10। আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হচ্ছে FPP10। এই প্রোমো কোডটি বসালে আপনি 100% বোনাস পেয়ে যাবেন এবং 100% পেয়ে যাবেন ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যদি এখানে 3000 টাকা ডিপোজিট করেন, এই প্রোমো কোড উপলক্ষে পেয়ে যাবেন আরও 3000 টাকা বোনাস। মোট আপনি এখানে 6000 টাকা দিয়ে গেম এবং স্কোর প্রেডিকশন করতে পারবেন। তো প্রোমো কোডটি এখানে সঠিকভাবে বসাবেন। প্রোমো কোডটি বসানো হলে নিচে থাকা ফাঁকা কোডটি পূরণ করে দিবেন। এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে আই এম নট এ রোবট অপশনটি চলে আসবে, এটি পূরণ করে নেবেন। এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা কোডটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন অনেক ধরনের ছবি চলে এসেছে। এখানে উপরে লেখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এটি খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এটি ছাড়া আপনারা আইডিটিতে পরবর্তী লগ ইন করতে পারবেন না। স্ক্রিনশট অথবা লেখা হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার আইডিটি অটো লগ ইন হয়ে যাবে। এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য নিচে মেনুতে ক্লিক করে দিবেন। এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক লেখাটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন, কারণ এখানে শূন্য দেওয়াই আছে। নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আবার রোবট ভেরিফাই চলে আসবে, এটি আগের মতো পূরণ করে নেবেন। এরপর নিচে সেন্ড কোডে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি 5 সংখ্যার কোড যাবে, সেই 5 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এবার দেখাবো কি করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। এর জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নামের প্রথম অংশ, এরপর আপনার নামের দ্বিতীয় অংশ। ডেট অফ বার্থে আপনার জন্মসালটি বসাবেন। প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সে জায়গাটির নাম লিখবেন। এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন। রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমানে বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে একটি ডেট অফ ইস্যু দেখতে পারবেন, সেই ডেট অফ ইস্যুটি বসাবেন। এরপর ইস্যুড বাই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। দেখে নিবেন তথ্যগুলো সঠিক আছে কিনা। তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার দেখাবো কি করে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিটে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট, উপায় আরও বিভিন্ন মাধ্যম। আমি আপনাদের সুবিধার জন্য নগদ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য নগদে ক্লিক করে দিবেন। এরপর সবার উপরে দেখতে পারবেন নগদ ওয়ালেট নাম্বার। এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে। আর এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি এখানে 300 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি লিখবেন। ক্যাশ আউট শেষ হলে আপনাকে ট্রানজ্যাকশন আইডি দিবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন। এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা এখানে গেম এবং স্কোর প্রেডিকশন করতে পারবেন।